বর্তমানে মার্কেটে জনপ্রিয় ভিডিও এডিটিং এর অনেক টুলস রয়েছে, অনেক ওয়েবসাইট রয়েছে, অনেক ফ্রি পেইড সফটওয়্যার রয়েছে। আমরা এত কিছু নিয়ে কথা বলবো না, এত ঝামেলায় যাব না। আমরা মাত্র 4টা জনপ্রিয় ফ্রি এবং পেইড সফটওয়্যার নিয়ে কথা বলবো এবং সেগুলোর মধ্য থেকে কোন সফটওয়্যারগুলো শিখলে আপনি কোন কাজ করতে পারবেন, কোন ধরনের কাজ কোন সফটওয়্যারের মাধ্যমে করতে পারবেন, কোন সফটওয়্যারগুলো পেইড, কোন সফটওয়্যারগুলো ফ্রি, এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করব আজকের এই ভিডিওতে। তাই ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আশা করি আপনার ডাউট ক্লিয়ার হয়ে যাবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর অবশ্যই কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন। তো চলুন আমরা ভিডিওর মূল টপিকে চলে যাই। তো আমাদের লিস্টে প্রথমেই রয়েছে ক্যাপকাট। ক্যাপকাট বর্তমান সময়ে অনেক জনপ্রিয় একটি সফটওয়্যার। কেন এটি জনপ্রিয়? কারণ হচ্ছে এই সফটওয়্যারটির মাধ্যমে আপনি বেসিক লেভেলের যে কাজগুলো রয়েছে অনায়াসে করে ফেলতে পারবেন। ক্যাপকাট মূলত হচ্ছে আপনার লো কনফিগারেশনের যে সমস্ত পিসি রয়েছে, ল্যাপটপ রয়েছে, ওইগুলোতে অনায়াসে আপনি ব্যবহার করতে পারবেন। ক্যাপকাট হচ্ছে বিগিনার ফ্রেন্ডলি একটি সফটওয়্যার। আপনি চাইলে খুব সহজেই এটি শিখে ফেলতে পারবেন এবং বেসিক লেভেলের কাজগুলো অনায়াসে করে ফেলতে পারবেন। ক্যাপকাটের মধ্যে অনেক প্রিবিল্ড অ্যানিমেশন রয়েছে, প্রিসেট রয়েছে, এরপর হচ্ছে ফ্রি লাইব্রেরি রয়েছে। এছাড়াও আপনি চাইলে ড্র্যাগ এন্ড ড্রপ করে অনেক কাজ করে ফেলতে পারবেন। ক্যাপকাটের মোবাইল ভার্সন এবং পিসি ভার্সন দুইটাই রয়েছে। আপনি যদি মোবাইলে চান তাহলে ইউজ করতে পারবেন, আপনি চাইলে ল্যাপটপ অথবা পিসিতে ইউজ করতে পারবেন। বেশ কিছু ফিচার্স রয়েছে যেগুলো হচ্ছে প্রিমিয়াম, সেগুলো আপনি যদি ইউজ করতে চান তাহলে আপনাকে অবশ্যই তাদের প্রিমিয়াম সাবস্ক্রিপশন নিতে হবে এবং অনেক অপশন এরকম রয়েছে যেগুলো তারা ফ্রিতেই প্রোভাইড করতেছে। আপনি চাইলে হচ্ছে ক্যাপকাটের ফ্রি ভার্সন ইউজ করে সেগুলো দিয়ে আপনার হচ্ছে বেসিক লেভেলের কাজগুলো করে ফেলতে পারবেন। এরপর আমাদের লিস্টে দ্বিতীয় নম্বরে রয়েছে ওয়ান্ডারশেয়ার ফিল্মোরা। ফিল্মোরার অনেকগুলো ভার্সন রয়েছে। আপনি চাইলে গুগল করে আপনার পিসির কনফিগারেশন অনুযায়ী আপনি যেই ভার্সনটি আপনার পিসিতে সাপোর্ট করবে সেটি আপনি ইউজ করতে পারবেন। ক্যাপকাট এবং ফিল্মোরা দুইটার মধ্যে যদি কম্পেয়ার করি তাহলে ক্যাপকাটের তুলনায় ফিল্মোরা একটু অ্যাডভান্স লেভেলের সফটওয়্যার। আর ক্যাপকাটটি আপনি যতটা লো কনফিগারেশনের পিসিতে ইউজ করতে পারবেন, ফিল্মোরা কিন্তু আপনি এতটাও লো কনফিগারেশনের পিসিতে স্মুথলি কাজ করতে পারবেন না। আপনি চাইলে ফিল্মোরা ইউজ করেও অনেক কাটিং, ট্রিমিং, ট্রানজ্যাকশন, টাইম রিমুভিং, ব্যাকগ্রাউন্ড রিমুভ, এরপর হচ্ছে বিভিন্ন ইফেক্ট, কালার গ্রেডিং, সাউন্ড ডিজাইন, এসব কাজ করতে পারবেন অনায়াসেই। এছাড়াও ক্যাপকাটের মতো ফিল্মোরার মধ্যেও অনেক এআই ফিচার্স রয়েছে যেগুলোর মাধ্যমে অটোমেটিকলি আপনি অনেক কাজ করে ফেলতে পারবেন। এখন যদি আসি প্রাইসিং এর বিষয়টায়, তাহলে ক্যাপকাট কিন্তু আমরা ফ্রি প্রিসেটস, ফ্রি অপশনগুলো ইউজ করলে ওয়াটারমার্ক ছাড়াই হচ্ছে এক্সপোর্ট করতে পারতাম, কিন্তু ফিল্মোরা যদি আমরা ইউজ করি তাহলে ফ্রি ভার্সন ইউজ করে হয়তো আমরা ভিডিও এডিট করতে পারবো, কিন্তু অনেক অপশন রয়েছে যেগুলো আমরা হচ্ছে অ্যাপ্লাই করতে পারবো না এবং ফ্রি প্রিসেট, ফ্রি অপশনগুলো ইউজ করে ভিডিও এডিট করলে ওয়াটারমার্কের যে একটা ঝামেলা সেটা ফিল্মোরার মধ্যে আপনাকে পোহাতে হবে। ফিল্মোরা এটা ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড কোনো সফটওয়্যার না এবং আপনি যদি হচ্ছে প্রফেশনালি কাজ করতে চান, প্রফেশনালি ভিডিও এডিটিং শিখতে চান, তাহলে ফিল্মোরা না শেখাটাই ভালো হবে। তবে অবশ্য আপনি যদি চান যে শুরুটা কোনো বেসিক লেভেলের একটা সফটওয়্যার দিয়ে শিখে আইডিয়া নেওয়ার জন্য, তাহলে আমি বলবো যে ক্যাপকাটের তুলনায় আপনি ফিল্মোরাটা আইডিয়া নিতে পারেন। কারণ হচ্ছে ফিল্মোরার অনেক টুলস এরকম রয়েছে যেগুলো অনেকটাই হচ্ছে আমরা পরবর্তীতে ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড যে সফটওয়্যারগুলো নিয়ে কথা বলবো সেগুলোর সাথে অনেকটাই মিলে যাবে। আমাদের লিস্টের তৃতীয় নম্বরে রয়েছে অ্যাডোবি প্রিমিয়ার প্রো। অ্যাডোবির অনেকগুলো সফটওয়্যার রয়েছে, তার মধ্যে ভিডিও এডিটিং এর জন্য ডেডিকেটেডলি হচ্ছে অ্যাডোবি প্রিমিয়ার প্রো। আপনি যদি প্রফেশনালি ভিডিও এডিটিং শেখার প্ল্যানিং করে থাকেন অথবা ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড কোনো সফটওয়্যার খুঁজে থাকেন যেটার মাধ্যমে আপনি জব করার চিন্তা ভাবনা করতেছেন অথবা ক্লায়েন্টদের সাথে বিভিন্ন বড় বড় প্রজেক্টে কাজ করার প্ল্যানিং করতেছেন, অথবা যদি আপনি এরকম কোনো সফটওয়্যার খুঁজে থাকেন যেটার মাধ্যমে আপনি হচ্ছে লং ভিডিও, পডকাস্ট, মাল্টি ক্যামেরা এডিটিং, মিউজিক ভিডিও, শর্ট ফিল্ম, নাটক, এই ধরনের বড় বড় কাজগুলো করবেন, তাহলে অনায়াসে আপনি হচ্ছে অ্যাডোবি প্রিমিয়ার প্রোর কাজ শিখতে পারেন। অবশ্যই মাথায় রাখতে হবে যে অ্যাডোবি প্রিমিয়ার প্রো একটি ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড সফটওয়্যার এবং এটা কোনো ফ্রি সফটওয়্যার না। আপনি যদি অ্যাডোবি প্রিমিয়ার প্রো ইউজ করতে চান তাহলে অবশ্যই আপনাকে হচ্ছে প্রিমিয়াম ভার্সন ইউজ করতে হবে। ফ্রিতে আপনি অ্যাডোবি প্রিমিয়ার প্রো ইউজ করতে পারবেন না। আপনি যদি অ্যাডোবি প্রিমিয়ার প্রোর কাজ শিখেন তাহলে আপনি যে সুবিধাটি পাবেন সেটি হচ্ছে অ্যাডোবির আরও বেশ কিছু সফটওয়্যার রয়েছে বিভিন্ন কাজের জন্য ডেডিকেটেডলি। যেমন অডিও এডিটিং এর কাজ করার জন্য অ্যাডোবি অডিশন রয়েছে। আপনি চাইলে অ্যাডোবি প্রিমিয়ার প্রো এবং অ্যাডোবি অডিশন দুইটা হচ্ছে লিঙ্ক করে একসাথে কাজ করতে পারবেন। মানে প্রিমিয়ার প্রো থেকে অডিশনের মধ্যে আপনি ডিরেক্টলি অডিও নিয়ে সেখানে অডিও এডিটিং করে আবার প্রিমিয়ার প্রোতে এসে প্রজেক্টে কাজ করতে পারবেন। আবার চাইলে অ্যাডোবির ডেডিকেটেডলি একটি
সফটওয়্যার রয়েছে অ্যাডোবি আফটার ইফেক্ট। অ্যানিমেশনের কাজ যদি আপনি করতে চান, বিভিন্ন টাইটেল অ্যানিমেশন, এরপর আরও অনেক ধরনের ইফেক্টের কাজ যদি আপনি করতে চান, আপনি কিন্তু সরাসরি প্রিমিয়ার প্রো থেকে আফটার ইফেক্টে গিয়ে কাজগুলো করতে পারবেন। তো এই দিকটা খেয়াল করলে অ্যাডোবি প্রিমিয়ার প্রো ইউজ করার একটা সুবিধা হচ্ছে এটা যে আপনি অ্যাডোবির অন্যান্য সফটওয়্যারগুলো লিঙ্ক করে সহজেই ইউজ করতে পারতেছেন। আপনি যদি অ্যাডোবি প্রিমিয়ার প্রোর আপগ্রেড ভার্সনগুলো ইউজ করতে চান, তাহলে আপনার পিসি কনফিগারেশন মোটামুটি একটু ভালো হতে হবে। এরপর আমাদের লিস্টে 4 নম্বরে রয়েছে বর্তমান সময়ের জনপ্রিয় একটি সফটওয়্যার দাভিন্সি রিজলভ। দাভিন্সি রিজলভের ফ্রি এবং পেইড দুইটা ভার্সনই রয়েছে। আপনি চাইলে ফ্রি ভার্সন ইউজ করতে পারবেন অথবা প্রিমিয়াম ভার্সন ইউজ করতে পারবেন। অবশ্যই প্রিমিয়াম ভার্সনে এমন কিছু ফিচার্স রয়েছে যেগুলো ফ্রি ভার্সনে হয়তো আপনি পাবেন না। আপনি যদি দাভিন্সি রিজলভ ইউজ করতে চান, তাহলেও কিন্তু আপনার পিসি কনফিগারেশনটা একটু ভালো হতে হবে। এখন প্রশ্ন আসে যে দাভিন্সি রিজলভ ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড কোনো সফটওয়্যার কিনা। এর উত্তর হচ্ছে হ্যাঁ, দাভিন্সি রিজলভ ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড একটি সফটওয়্যার এবং আপনি চাইলে দাভিন্সি রিজলভ শিখেও কিন্তু প্রফেশনালি ভিডিও এডিটিং করতে পারবেন, ক্লায়েন্টদের সাথে লং প্রজেক্টে কাজ করতে পারবেন, বিভিন্ন এজেন্সি বা স্টুডিওতে আপনি দাভিন্সি রিজলভের দক্ষতার মাধ্যমে বিভিন্ন কাজের সুযোগ নিতে পারবেন। প্রিমিয়ার প্রো আর দাভিন্সির মধ্যে যদি কম্পেয়ার করি, প্রিমিয়ার প্রোর তুলনায় দাভিন্সির টিউটোরিয়াল রিসোর্স এগুলো অনলাইনে অনেক কম রয়েছে। আপনি ইউটিউবে সার্চ করলে অনেক কিন্তু বাংলায় বা ইংলিশে প্রিমিয়ার প্রো এর টিউটোরিয়াল পেয়ে যাবেন, কিন্তু দাভিন্সির টিউটোরিয়াল বা রিসোর্স আপনি সেই তুলনায় কিছুটা কম পাবেন। সো শেখার দিকটা যদি আপনি চিন্তা করেন, তাহলে প্রিমিয়ার প্রো আপনি একটু সহজে শিখতে পারবেন, আর দাভিন্সি রিজলভ শেখার জন্য হয়তো আপনাকে একটু কষ্ট করে টিউটোরিয়ালগুলো খুঁজে নিতে হবে। অথবা আপনি যদি কোর্সের দিকটাও চিন্তা করেন, তাহলে প্রিমিয়ার প্রোর অ্যাভেলেবেল অনেক কোর্স পেয়ে যাবেন, কিন্তু দাভিন্সির সেই তুলনায় একটু কম পাবেন। সো এখন আপনার পালা আসলে কোনটি আপনি ইউজ করবেন। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।